খাচ্ছো কত পরে? জেল আমি যে কইবি খেলি আমি এটা তো বিষয় না। আমি মাদক দিয়ে আমি এটা খালি বারবার জিজ্ঞেস এটা আমি জিজ্ঞেস কেন বারবার যে কয়বার খাড়ি আমি এটা চুরি করতে এলে আমার জব্দ থাকতো না স্যার। আমি এটা চুরি করতে নি, আমি ঘুমাইতেছি, আমার ঘুমানোর জায়গা নেই, এখন আমার চোর বানাইছে। আমরা ফজরের নামাজ পড়তে আইছি, তখন ওই হুজুরি কয় আমাকে যে এরম এরম লোক একটা ভিতরে আমি বাতি জ্বালাইতে গেছি, দেখেন দি ভিতরে যাইয়া নামাজের শেষ আমরা ভিতরে গেছি সবাই, যাওয়ার পরে আমরা যাইয়া দেখি এই লোক ভিতরে, তার জিজ্ঞাসাবাদ করছি, এই দড়ি আর কি রাখা হয়েছে, আমরা বুঝি মুসল্লি আর কি। স্যার আমি এনে ঘুমাই রয়েছি বুঝলেন, আমি চুরির উদ্দেশ্যে আইনি এনে আমি ঘুমাইছি, আমার ঘুমানোর জায়গা ছিল না, হেরা গেছে যাইয়া আমার চোর বানাইছে, এই বান্ধে বুন্ধে থইছে। আমি চুরি হলে তো সামনেও থাকতো চোরা মাল, এনে জব্দ থাকতে না। জেল খাচ্ছো কত পরে? জেল আমি যে কইবি খেলি আমি এটা তো বিষয় না। আমি মাদক দিয়ে আমি এটা খালি বারবার জিজ্ঞেস এটা আমি জিজ্ঞেস কেন বারবার যে কয়বার খাড়ি আমি এটা চুরি করতে এলে আমার জব্দ থাকতো না স্যার। আমি এটা চুরি করতে নি, আমি ঘুমাইতেছি, আমার ঘুমানোর জায়গা নেই, এখন আমার চোর বানাইছে। বাসা তো নাই, আমু তো বিয়ে বইছে তো এন থাকে। আমি চুরি না 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 স্যার কিছু পাই না, আমি ঘুমাই রয়েছি। গ্যাস লাইট, দুইটা গ্যাস লাইট এবং 3টা মোবাইল সিম, ওই আর 100 টাকা। একটা মোবাইল নাম্বার, একটা ব্লেড আছে। ও আমি যে মাহফিল থেকে আসছি তখন দেখছি এদিক ঘোরাঘোরাই করে, দোকানের সামনে দেখছি, এই দোকানের সামনে দেখছি ঘোরাঘুরি করে, তো দোকানের সামনে তো লোকজন থাকে, আসা যাওয়া করে, তখন 10টা 11টা বাজে এরকম। তা আমি বাসায় যাওয়ার পরে ওই হুজুর তো প্রত্যেক দিন, এর আগে হুজুর এই মার্কাজ মসজিদের ব্যাটারি চুরি করে নিয়ে গেছে কয়েকদিন আগে, এরপরে প্রত্যেক দিন সে রেগুলার চেক করে তালা মারিয়ে রাখে। পরে আজকে রাত 3টা 4টার দিকে যখন সে মসজিদে ঢুকছে তখন দেখে যে ওর মসজিদের ভিতরে ফ্যান চলে, মসজিদের ভিতরে তাবলিগ জামাতের অনেকের ব্যাগ ট্যাগ আছে, এই ব্যাগটাকে ই করার পরে ওই মানে দেখে ও ঢুকছে, ফাঁক দিয়ে কোন ফাঁকা আছে জায়গায় ফাঁক দিয়ে ঢুকছে। আর ওরে আমার ডাক দিয়েছে, পর আমি আসছি, ওরে জিজ্ঞাসাবাদ করি এবং ও কয় আমার আব্বা মারা গেছে, আমার আব্বার নাম, আমার নাম, তোর নাম কি? ওর নাম রিয়াজ, আর বাবার নাম সগির হোসেন মন্নান, বাড়ির পদ্মা ভাঙ্গলে। পরে ওর এলাকার চৌকিদার হারুন চৌকিদারের আমি ফোন দিই, হারুন চৌকিদার বলে যে ও নাম্বারিং চোর, হ্যাঁ, ও থানায় চুরি করে, বিভিন্ন জায়গায় চুরি করে, ওর কাজই হইলে নেশা পেশা, ওর আর কিছু কাজ করে না, পাতকার থাকে। আর বাবা বাচ্চা আছে, ও বলছে যে বাবা মারা গেছে। হ্যাঁ, এত ভিতরে মসজিদের ভিতরে এলেন, মসজিদের ভিতরে ছিল, নেশাগ্রস্ত। এবং ওর কাছে 2টা গ্যাস লাইট পাওয়া গেছে, আর ওর একটা ইয়ে আছে, ওই মেমোরি আছে, মানে মেমোরি ওই সে কি বলে ওটা, সিম, 2টা সিম। ফজরের সময় আজান দেওয়ার জন্য মসজিদের দরজা খুলছে, তো দেখি যে ফ্যান চলে, তো আমি ওই ফ্যান অফ করতে যাই দেখি পরে আমি ওরা কিছু না বলে তাড়াতাড়ি মসজিদ থেকে বের হয়ে আসছি। ফজরের নামাজ পড়ে মুসল্লিদেরকে সাথে নিয়ে ওরা ধরছি। ওর কাছে জিজ্ঞাসা করলাম যে তুমি এখানে ঢুকছো কেমন, তো বলতে যাবে ঈশান নামাজের সময় ঢুকছি, কিন্তু ঈশান নামাজের সময় তারে আমরা মসজিদে দেখি নাই। ও বলতেছে আমি নামাজ পড়ছি মসজিদের মধ্যে, ওরা নামাজ পড়তেও দেখি নাই। পরে রাত 12টার সময় আমি মাহফিল থেকে আসার পরে আমি আবার মসজিদের মধ্যে ঢুকছি সব কিছু চেক করার জন্য। মসজিদের মধ্যে ঢুকে আমি আবার ভালো করে তালা আটকাই দিয়ে বাইর হয়েছি। ফজরের সময় যাই দিকে আবার এখনও বলতেছে আমি ঈশার সময় ঢুকছি। এরপরে বাইরে বের করে নাম টাম জিজ্ঞেস করি, কিন্তু নাম বলছে। এরপরে আমি তাড়াতাড়ি রাজা মেম্বারকে ফোন দিই, তারপরে তার কাছে নিয়ে আসছি। এখানে নিয়ে আসার পরে তারপরে তার নাম জিজ্ঞেস করছে, তার বাবার নাম জিজ্ঞেস করছে, এবং সে বলছে আগেও কয়েকবার জেল খাটছে, আর মানুষ যারা দেখতেছে সবাই ওরা চেনে যে ও আগেও কয়েকবার চুরি করছে, এবং বছরে প্রায় 6 মাস বলে জেলখানার মধ্যে থাকে।